নমস্কার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক সম্পর্কে, যাকে ইংরেজিতে বলা হয় ওরিয়েন্টালিস্ট অ্যান্ড অ্যাংলিসিস্ট ডিবেট। চলো শুরু করা যাক। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক, যাকে ইংরেজিতে কি বললাম এখনই, ওরিয়েন্টালিস্ট ভার্সেস অ্যাংলিসিস্ট ডিবেট 19 শতকের ভারতীয় শিক্ষানীতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিতর্ক ব্রিটিশ শাসনের অধীন ভারতে শিক্ষার ভাষা, পদ্ধতি ও উদ্দেশ্য সংক্রান্ত মতভেদ থেকে সৃষ্টি হয়েছিল। নিচে বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। প্রথম পয়েন্ট, পটভূমি, মানে কিভাবে এই প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কটার আবির্ভাব হয়েছিল। প্রথম বুলেট পয়েন্ট, 18 শতক ও 19 শতকে ব্রিটিশরা যখন ভারতে প্রশাসনিক ও সামাজিক নিয়ন্ত্রণ গ্রহণ করলো, তখন ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে চায়। মানে কি 18 শতক ও 19 শতক, মানে এর মিডিল সময় ব্রিটিশরা কি করে ভারতের প্রশাসন ও সামাজিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে যায়। তখন যখন এই প্রশাসনিক ও সামাজিক ক্ষমতাটা তাদের নিজেদের হাতে তুলে নিল, তখন থেকে তারা কি ভাবলো, তারপরে প্রশাসন ও সামাজিক নিয়ন্ত্রণের পাশাপাশি এই ভারতের শিক্ষা ব্যবস্থা যেটা চলছিল এতদিন, এটাকে সংস্কার করতে হয়। মানে কি শিক্ষা ব্যবস্থাকে কিছু বদল আনতে চায়। দ্বিতীয় বুলেট পয়েন্ট, প্রশ্ন উঠল কোন ভাষায় ও ও কোন পদ্ধতিতে ভারতীয়দের শিক্ষিত করা হবে। তারা ভাবলো যে এই যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা যে সংস্কার করবে, যেটা এতদিন ধরে চলে আসছে, এটা এখন কোন ভাষাতে শিক্ষা ব্যবস্থাতে শিক্ষা দিবে এবং কোন রকম পদ্ধতি, মানে মেথড দ্বারা ভারতীয়দের শিক্ষিত করে তুলবে, মানে শিক্ষা দিবে। তৃতীয় বুলেট পয়েন্ট, এই নিয়ে দুটি শক্তিশালী মত গড়ে ওঠে। একটি হলো প্রাচ্যবাদী, যাকে বলা হয় ওরিয়েন্টালিস্ট, অ্যান্ড পাশ্চাত্যবাদী, যাকে কি বলা হয় অ্যাংলিসিস্ট। মানে কি এই কোন ভাষায় ও কোন পদ্ধতিতে ভারতীয় শিক্ষিত করা হবে, এই নিয়ে কি এক এক মানুষ কি বলে, ভারতীয়দের প্রাচ্যবাদী ভাবে শিক্ষিত করে তোলা, অনেকে আবার কি বলে ভারতীয়দের পাশ্চাত্যবাদী মতে কি শিক্ষিত করা হবে। এখন কি এই প্রাচ্যবাদী মতবাদটা কি? প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট কি মতবাদ। প্রথম পয়েন্ট, মূল অবস্থান। ভারতীয়দের শিক্ষা তাদের নিজস্ব ভাষা ঐতিহ্য ভিত্তিতে হওয়া উচিত, যেমন সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষা। মানে কি প্রাচ্যবাদীদের কি মতামত ছিল? প্রাচ্যবাদীদের মতবাদ ছিল কি ভারতীয়রা তাদের নিজস্ব ভাষায় কি, নিজস্ব অঞ্চলে আঞ্চলিক ভাষা বা নিজস্ব দেশের ভাষায় কি ভারতীয়রা নিজেদের শিক্ষা গ্রহণ করবে, এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে সেটি, যেমন সংস্কৃত ভাষাতে গ্রহণ করতে পারবে কেউ, কেউ আরবি ভাষাতে চাইলে আরবি ভাষাতে পারবে, এবং ফার্সি ভাষাতে গেলে ফার্সি ভাষাতে। এই প্রাচ্যবাদী মতবাদের কতগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব কারা কারা মানে প্রাচ্যবাদী মতটা দিয়েছিল, যেমন প্রথম জন হলো উইলিয়াম জোন্স, দ্বিতীয় জন হেনরি টমাস কোলব্রুক ও তৃতীয় জন হলো ওয়ারেন হেস্টিংস। যুক্তি, তারা আর কি কি যুক্তি বলে ভারতে, মানে এই প্রাচ্যবাদী ভাবে কি ভারতীয়দের শিক্ষা দেওয়া হবে, এর পক্ষে তারা কি যুক্তি রেখেছিল? ভারতের প্রাচীন সাহিত্য, বিজ্ঞান ও ধর্মজ্ঞান অনেক উন্নত ছিল, তা বোঝার জন্য ভারত প্রাচীন ভাষার শিক্ষা জরুরি। স্থানীয় জনগণ তাদের ঐতিহ্যের ভাষাতেই ভাষা গ্রহণ করলে আত্মপরিচয় ও সংস্কৃতি টিকে থাকে। মানে স্থানীয় জনগণ যদি তার নিজস্ব ঐতিহ্য ভাষা, নিজস্ব আঞ্চলিক ভাষায় শিক্ষা গ্রহণ করে, তাহলে কি তাদের একটা আত্মপরিচয় ও সংস্কৃতি টিকে থাকবে, এটার কথাই বলছে। এখন কার্যকলাপ, তারা কি কি কাজ করেছিল প্রাচ্যবাদীরা এর পক্ষে, বা ওরিয়েন্টালিস্টরা কি কি কাজ করেছিল এই প্রাচ্যবাদী শিক্ষার পক্ষে? প্রথমে তারা 1781 সালে কি ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতায় প্রতিষ্ঠা করে। তারপরে সংস্কৃত কলেজ ও মাদ্রাসা স্থাপন হয়, যা ভারতীয় জ্ঞান চর্চাকে উৎসাহিত করতে সাহায্য করে। আরেকটা কিভাবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়, ঠিক আছে, কবে প্রতিষ্ঠা হয়েছে? 1784 সালে স্যার উইলিয়াম জোন্স দ্বারা। এক্ষেত্রে কি হয়, ভারতীয় গ্রন্থ অনুবাদ ও গবেষণার জন্য এটি গ্রহণ করা হয়। এশিয়াটিক সোসাইটিটা কি জন্য প্রতিষ্ঠা হয়েছিল? ভারতীয় গ্রন্থ অনুবাদ করার জন্য, মানে ট্রান্সলেট করার জন্য, ও তা নিয়ে গবেষণা করার জন্য, অর্থাৎ রিসার্চ করার জন্য। এখন দেখে নেওয়া যায় এই পাশ্চাত্যবাদী মতবাদ কি ছিল। পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট মতবাদ। মূল অবস্থান, তারা কি, তাদের মূল অবস্থান কি ছিল? তারা পাশ্চাত্যবাদীদের মূল অবস্থানটা কি ছিল, কি বলেছিল তারা? ভারতের মানুষকে ইংরেজি ভাষা ও পাশ্চাত্য জ্ঞান ভিত্তিক শিক্ষা দিতে হবে। তারা পাশ্চাত্যবাদীরা বলেছিল কি ভারতীয়দের মানুষকে কি হবে না, প্রাচ্য হবে না, তাদের আঞ্চলিক ভাষায় শিক্ষা দেওয়া হবে না, তাদের কি একমাত্র ইংরেজি ভাষাতে এবং পাশ্চাত্য জ্ঞান ভিত্তিক তথা বিজ্ঞান, ভূগোল ইত্যাদি বিষয়ে কি শিক্ষা দিতে হবে। ভারতীয় সংস্কৃতি ও ভাষা পিছিয়ে পড়া ও অযোগ্য। তারা আরো কি বলেছে, ভারতীয় সংস্কৃতি ও ভারতের যে সমস্ত ভাষা আছে তা হলো পিছিয়ে পড়া, মানে কি পিছনের দিকের ভাষা, নিম্ন শ্রেণীর ভাষা, এবং এগুলো হলো অযোগ্য। এই পাশ্চাত্যবাদী মতবাদের দেওয়া কতগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো টমাস ব্যাবিংটন মেকলে,
তাহলে কি তোরা শর্টকাটে মনে রাখতে পারো ম্যাকলে। যেমন মেকলে মিনিট পড়েছিল উনি কিন্তু এটা। তারপরে লর্ড উইলিয়াম বেন্টিংস, তারপরে কি চার্লস ট্রেভেলিয়ান। শুধু মনে রাখার জন্য মেকলে এখানে মনে রাখবা, বেন্টিং মনে রাখবা বা উইলিয়াম বেন্টিং মনে রাখবা, আর কি ট্রেভেলিয়ান্স। তারা কি পাশ্চাত্যবাদীরা কি কি যুক্তি রেখেছিল? পাশ্চাত্যবাদীদের প্রথম যুক্তি ছিল পাশ্চাত্য দর্শন তথা পাশ্চাত্য ফিলোসফি, ঠিক আছে, বিজ্ঞান, সায়েন্স ও যুক্তিবাদের মাধ্যমে ভারতীয়দের সভ্য করে তোলা সহ। মানে কি ভারতীয়রা একমাত্র তারা বলেছিল ভারতীয়রা একমাত্র সভ্য হবে তখনই যখন তারা পাশ্চাত্য দর্শন মানে পাশ্চাত্য বিভিন্ন ধরনের সাবজেক্ট, দর্শন, ফিলোসফি, বিজ্ঞান, ভূগোল ইত্যাদি নিয়ে যখন তারা পড়াশোনা করবে, অঙ্ক তথা গণিত এগুলো নিয়ে পড়াশোনা করবে, তখন কি একমাত্র ভারতীয়রা সভ্য হয়ে উঠবে। তাহলে দ্বিতীয় যুক্তি রাখে কি ইংরেজি ভাষা শেখালে ভারতীয়রা প্রশাসন আধুনিক জগতের সঙ্গে সংযুক্ত হতে পারবে। মানে কি ইংরেজি ভাষা যদি ভারতীয়রা শিখে যায় তাহলে ভারতীয়রা প্রশাসনিক বিভিন্ন কাজকর্ম এবং দেশের বিদেশের বাইরে বিভিন্ন জগতের বিভিন্ন স্থানে কি কর্মক্ষেত্রের সাথে তারা সহজেই সংযুক্ত হতে পারবে, মানে কাজ করতে পারবে। যেটা এখন বর্তমানে তোমরা দেখতে পারবা, আমরা যদি ইংরেজিতে ভালো করে জেনি তাহলে আমরা দেশ বিদেশে যে কোনো জায়গার মানুষের সাথে আমরা কি কমিউনিকেট করতে পারি, কিন্তু আমরা একমাত্র যদি আমাদের আঞ্চলিক ভাষা ক্ষেত্রেই পড়ে থাকি তাহলে কি হবে, আমরা সেখানে হয়তো বর্তমানে আমরা কাজ চালিয়ে নিতে পারছি সেই ভাষাতে কথা বলে, কিন্তু আমরা যদি দেশের বাইরে যাই তাহলে আমাদের একমাত্র কমিউনিকেশনের জন্য ভাষা কি লাগবে, একমাত্র ইংরাজি, তাছাড়া সম্ভবই নয়। এটা তারা একটা ভালো যুক্তি বলেছে, ইংরেজি ভাষা শিখলে ভারতের প্রশাসন ও আধুনিক জগতের সাথে সংযুক্ত হতে পারবে। তৃতীয় পয়েন্ট, ভারতীয়রা ভাষাগুলির মাধ্যমে আধুনিক জ্ঞান শিক্ষা অসম্ভব। মানে কি ভারতীয় ভাষাগুলির মাধ্যমে কি কখনো আধুনিক জ্ঞান পাবে না। যেমন ভারতীয় ভাষাগুলোর মধ্যে একমাত্র বাংলা ভাষী এগুলোই শুধু থাকবে, কিন্তু কিন্তু তারা যদি বিজ্ঞান, অঙ্ক, ভূগোল এগুলো না পড়ে তাহলে কি তারা এই গোটা পৃথিবীর কি সমস্ত জ্ঞান থেকে কি অজ্ঞাত থেকে যাবে। এজন্য তাদের কি আধুনিক জ্ঞান শিক্ষা দেওয়া অসম্ভব হয়ে পড়বে। তারা কি কি কার্যকলাপ করেছিল পাশ্চাত্যবাদীরা? মেকলের বিখ্যাত মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন প্রকাশিত হয়েছিল কত সালে? 1835 সালে, যেটাকে তোমরা কি নামে চেনো বাংলাতে? মেকলের মিনিট। সেখানে এই মেকলের মিনিট তথা মিনিট অন ইন্ডিয়ান এডুকেশনে মেকলে কি বলেন? তিনি বলেন, উই মাস্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস হু মে বি ইন্টারপ্রিটার্স বিটুইন আস অ্যান্ড দ্য বিলিয়ন্স হুম উই গভর্ন। ঠিক আছে, এই লাইনটা মনে রাখতে পারে, পরীক্ষা এসে যেতে পারে। এটি কার উক্তি? মেকলের উক্তি হবে। কোথায় বলেছিলাম? মেকলের মিনিটে বলেছিল তথা মিনিট অন ইন্ডিয়ান এডুকেশনে বলেছিল, যা 1835 সালে প্রকাশ হয়েছিল। এই বিতর্কের পরিণতি কি দাঁড়িয়েছিল? এই প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্কের পরিণতি মানে কি ফলাফল হয় শেষ পর্যন্ত? বিতর্কের মীমাংসা ঘটে 1835 সালে। মানে এই প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্কটা কত সালে অবসান ঘটে? 1835 সালে, যখন লর্ড উইলিয়াম বেন্টিং পাশ্চাত্যবাদীদের পক্ষে নিয়ে সিদ্ধান্ত নেয়। শেষ পর্যন্ত তাহলে কি প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদীদের মধ্যে জয়লাভ কাদের হয়েছিল? একমাত্র পাশ্চাত্যবাদীদের। মানে কি ভারতে ইংরেজি ভাষায় শিক্ষা চলবে তথা বিভিন্ন পাশ্চাত্য জ্ঞান ভিত্তিক শিক্ষা ভারতে প্রবর্তন হবে। এই পক্ষে কে রায় দেন? লর্ড উইলিয়াম বেন্টিং। মেকলে মিনিট অনুসারে শিক্ষা দেওয়ার মাধ্যম হবে ইংরেজি ভাষা। তাহলে কি মেকলে মিনিট অনুসারে শিক্ষা দেওয়ার মাধ্যম কি ভাষাকে গ্রহণ করা? ইংরেজি ভাষা এবং পাশ্চাত্য বিজ্ঞান ও সাহিত্য। ঠিক আছে। ফলাফল, ভারতীয় প্রাচ্য জ্ঞান চর্চা গুরুত্ব। মানে কি এই পাশ্চাত্যবাদী শিক্ষা প্রবর্তন হওয়ার ফলে এই প্রাচ্যবাদী ক্ষেত্রে কি কি ফল ভারতে মানে কি ফল ফেলে? ঠিক আছে, মানে ভারতে কি কি ঘটে পাশ্চাত্যবাদী শিক্ষা প্রবর্তনের ফলে? ভারতীয় প্রাচ্য জ্ঞান চর্চায় গুরুত্ব হ্রাস। মানে কি প্রাচ্যবাদীরা তো হেরে গেছিল, এই জন্য কি হয় ভারতে প্রাচ্য জ্ঞান চর্চায় গুরুত্ব হ্রাস পেয়ে যায়। ঠিক আছে, মানে মানুষ কেউ আর প্রাচ্য মানে আঞ্চলিক ভাষায় জ্ঞান চর্চা তত করতো না। তারপরে আর কি কি হয়? একটি বাবু শ্রেণী গড়ে ওঠে যারা ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে প্রশাসনিক কাজ করতে শুরু। মানে কি একটি বাবু শ্রেণী, মানে ইংরেজি ভাষায় জানা একটা বাবু শ্রেণী গড়ে ওঠে যারা কি ইংরেজি ভাষায় শিক্ষিত হয়ে প্রশাসনিক বিভিন্ন কাজ শুরু করে। এটি বেশিরভাগ কলকাতাতে দেখা যায়। উচ্চবিত্ত হিন্দু সম্প্রদায় শিক্ষা ব্যবস্থার প্রধান সুবিধাভোগী হয়। মানে কি একমাত্র যারা উচ্চবিত্ত মানে ধনী হিন্দু সম্প্রদায় তারাই পাশ্চাত্য শিক্ষা নেওয়ার সুযোগ সুবিধা পেয়েছিল। এই বিতর্কের সমালোচনা, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী শিক্ষার সমালোচনা কি? ইংরেজি শিক্ষায় নিম্নবর্গীয় জনগণের প্রবেশাধিকার মানে কি এন্ট্রি ছিল একদম সীমিত। মানে কি আগেই বললাম একমাত্র উচ্চবিত্ত মানে যারা রিচ সেই সমস্ত কি হিন্দু ফ্যামিলির মানুষ ছাত্রছাত্রীরাই কি পারতো? একমাত্র ইংরেজি শিক্ষা পেত। কিন্তু যারা কি নিম্নবর্গীয় মানুষ ছিল তথা মিডিল কাস্ট বা লোয়ার কাস্টের মানুষ ছিল তখনকার দিনে তারা কি ছিল? ইংরেজি ভাষাতে তারা শিক্ষা নিতে অসক্ষম হয়।
ভারতীয় ঐতিহ্য ভাষা গুরুত্ব হ্রাস পায়। মানে ইংরেজি ভাষা চারদিকে এত প্রচলনের ফলে আস্তে, আস্তে সবাই ইংরেজি ভাষার প্রতি ঝুঁকে পড়ে। তাই কি ভারতীয় ঐতিহ্য এবং ভাষার প্রতি তার গুরুত্ব হ্রাস পেয়ে যায়। ইতিবাচক দিক একমাত্র এই পাশ্চাত্যবাদী শিক্ষা ভারতে প্রবর্তনের ফলে এবং প্রাচ্য বা শিক্ষা ভারতে আস্তে, আস্তে নিভে যাওয়ার ফলে কি ইতিবাচক ফল হয়? পশ্চিমা জ্ঞান ও যুক্তিবাদী শিক্ষা প্রসারক হয়। মানে কি পশ্চিমা জ্ঞান মানে পশ্চিমের বিভিন্ন জ্ঞান যেমন বিজ্ঞান, ভূগোল ইত্যাদি ভারতের শিক্ষা জগতে প্রবেশ করে। আধুনিক চিন্তাধারার প্রসার হয়। মানুষকে আধুনিকভাবে ভাবতে শুরু করে। ঠিক আছে? যেমন আস্তে, আস্তে এর জন্য কি হয়? যেমন সতীদাহ প্রথা লাশ কি নি আ সতীদাহ প্রথা ভারত থেকে বিলুপ্ত হতে শুরু করে। অন্যদিকে বিধবা বিবাহ কি শুরু হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্ররোচনায়। ঠিক আছে? এগুলো সমস্ত কি আধুনিক চিন্তাধারা ভারতে কি প্রসার ঘটতে থাকে। যার ফলে জাতীয়তাবাদী আন্দোলনের বীজ পড়ে। শেষ পর্যন্ত এই যে আধুনিক চিন্তাধারা ভারতে প্রবর্তনের ফলে কি হয়? আস্তে, আস্তে মানুষ কি জাতীয়তাবাদী আন্দোলন মানে এই ব্রিটিশদের তারা মানবে না। এই চিন্তাধারা তাদের কি মনে জেগে উঠতে থাকে। তারপরে উপসংহার। আমি সবসময় বলি যেকোনো বড় প্রশ্নের শেষে উপসংহারটা মেনশন করবে। তাহলে তোমাদের পরীক্ষায় নাম্বার কাটার চান্স অনেকটা কম থাকবে। ফুল নাম্বারই পেয়ে যাবে। প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক ভারতের উপনিবেশিক শিক্ষা নীতির ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রাচ্যবাদীরা ভারতীয় ঐতিহ্য ও ভাষার পক্ষে ছিলেন ও পাশ্চাত্যবাদীরা আধুনিক পাশ্চাত্য জ্ঞান ও ইংরেজি শিক্ষার পক্ষে ছিল। মানে কি প্রাচ্যবাদীরা ছিল ভারতীয় ঐতিহ্য ভাষার পক্ষে, কিন্তু আবার পাশ্চাত্যবাদীরা উল্টো ছিল। পাশ্চাত্যবাদীরা আধুনিক পাশ্চাত্য জ্ঞান ও ইংরেজি শিক্ষার পক্ষে ছিল। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদী মত জয়ী হলো। বিতর্কটি ভারতের বৌদ্ধিক ও সাংস্কৃতিক কি ও রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হয়েছে। শেষ পর্যন্ত পাশ্চাত্যবাদীরা জয়ী হলেও এই বিতর্কটা কি ভারতের বৌদ্ধিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হয়েছে। মানে এরকম একটা ঘটনা ভারতে ঘটেছে, এটা এখনো দেখো আমরা পড়ছি। তাহলে কি এটা সবসময় ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদী কি বিতর্কটা। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করো এবং কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।